সো হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মা কাল, হরের মাদেব। তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, একটা বিশেষ বার্তা নিয়ে। বলতে গেলে প্রায় ডিজে সেটআপ মালিকদের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে থাকে, কিন্তু আমরা কখনো কোনোদিন এই জিনিসটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই না, বা কোনো ইউটিউবার এই জিনিসটাকে তুলে ধরে না। কিন্তু প্রত্যেকটা সময় প্রায় বলতে গেলে প্রায় ডিজে সেটআপ মালিকদের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে থাকে, কিন্তু আমরা অনেকেই জানি না জিনিসটা। আর যদি আমরা দেখেছি কোনো ডিজে সেটআপ মালিক যদি কখনো কোনো জায়গায় সেটআপ ক্যান্সেল করে দেয় বা যদি না যায়, সেখানে দেখেছি নানা কমিটি, ক্লাব কমিটি থেকে বিভিন্ন রকম কুরুচি মন্তব্য কথা শুনতে হয় এবং নানা রকম কথা শুনতে হয় সেটআপ মালিকের বিরুদ্ধে, এবং সেটাকে কিছু কিছু ইউটিউবারও সেটাকে তুলে ধরে। তো বন্ধুরা, এরকমও ঘটনা রয়েছে যেটা কিন্তু প্রায় বলতে গেলে ডিজে সেটআপ মালিকদের সঙ্গে ঘটে থাকে, কিন্তু আমরা কেউ জানি না। তো আসলে সেই জিনিসটা কি, অবশ্য তোমাদেরকে আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই তোমরা দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখো আর স্কিপ না করে। আর যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনের রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা। সমস্ত বক্তব্যকে মনের রেডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলি, আজকের দিনে দাঁড়িয়ে পাওয়ার মিউজিকের দু জায়গায় কিন্তু আপডেট রয়েছে। আর একটা কিন্তু রয়েছে যেটা গতকাল বিজয় যাত্রা হওয়ার কথা ছিল, মানে যেটা হচ্ছে প্রতাপ দিঘিতে, সেটা কিন্তু আজকে হতে চলেছে বন্ধুরা। তো যারা যেতে চাইছো তারা অবশ্যই যেতে পারো। আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে আছে প্রতাপ দিঘিতে বিজয় যাত্রা, বিজয় মিছিল। আর আজকের দিনে দাঁড়িয়ে হাওড়াতে কিন্তু আপডেট রয়েছে, হাওড়াতে দুদিনের জন্য আপডেট রয়েছে। আর হাওড়ার কোন জায়গায় কোনখানে আর কি পুজোর উপলক্ষে আসছে সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো আমি পরের আপডেটে। আর অবশ্যই আমি যেটা বলার জন্য এলাম, যে একটা ডিজে সেটআপ মালিকের সঙ্গে যে প্রত্যেকটা সময় যে এই যে এরকম একটা ঘটনা ঘটে থাকে, সেটা আমরা কেউ জানি না, বা কোনো সোশ্যাল মিডিয়া সেই জিনিসটাকে তুলে ধরে না। কিন্তু আমরা অপোজিট একটা জিনিস দেখেছি, বা বিপরীতে একটা জিনিস দেখেছি, যে কোনো ডিজে সেটআপ মালিক যদি কোনো ক্লাবকে সেটআপ না দেয় বা কোনো কারণবশত যদি ক্যান্সেল করে দেয়, তাহলে কিন্তু আমরা দেখেছি ওই ক্লাব কমিটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটাকে একটা ভিডিও বানায়। ভিডিও করে বলা হয় যে এই ডিজে সেটআপ মালিক আমাদেরকে সেটআপ দেয়নি, বা অ্যাডভান্স নিয়ে নিয়েছিল, অ্যাডভান্স দেয়নি, বিভিন্ন রকমের নানা রকম প্রশ্ন ওঠে। কিন্তু একটা জিনিস তোমরা ভাবো, যে একটা ডিজে সেটআপকে 1 মাস 2 মাস আগে বুকিং করার পর ঠিক পুজোকে 2 দিন বাকি আছে, তার আগে যদি বলা হয় যে সেটআপ আমরা নিচ্ছি না, আমরা অন্য সেটআপ বুক করে নিচ্ছি, বা আমরা পুজো করছি না, বা আমাদের পুজো পিছিয়ে গেছে, আমরা ক্যান্সেল করছি, তাহলে একটা কথা ভাবো, যে সেটআপ মালিক 2 মাস ধরে একটা বুকিং ধরে রেখেছে, অমুক তারিখে বুকিং রয়েছে সেটা ধরে রেখেছে, ওই ডেটের জন্য উনি কোনো আর অন্য কোনো বুকিং ধরেনি, জানে যে আমার ওই ডেটে বুকিং ধরা আছে, তাহলে সেই যে ডেটটা যে ফিক্সড হয়ে রেখেছে, সেই ডেটটা ফিক্সড 2 দিন আগে যদি বলা হয় যে ডেটটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি, বা আমরা পুজো করছি না, বা আমরা পুজো পিছিয়ে দিচ্ছি, আপনার সেটা আমরা ক্যান্সেল করছি, তাহলে একটা কথা ভাবো, যে ওই ডেটটা তাহলে একটা ডিজে সেটআপ মালিক অন্য কাউকে দিতে পারতো, আগে থেকে জানানো উচিত ছিল। ওই 2 দিন আগে যখন ক্যান্সেল করা হয়, তাহলে ওই দিনের সেটআপটা কি হলো, ওনার তো প্রচুর টাকার সেটআপ, ওই দিনের সেটআপটা পুরো বস্তি থেকে গেল, ওই দিনটা পুরো সেটআপটা বাড়িতে থেকে গেল। উনি তো চাইলে আগে থেকে যদি জানানো যেত, তাহলে উনি অন্য জায়গায় কোনো জায়গায় বুকিং ধরে নিত। আমাকে বারবার করে জানানো হয়েছে যে দাদা এই জিনিসটা আমাদের সঙ্গে প্রচুর ঘটে থাকে, কিন্তু আমরা যদি কোনো জায়গায় সেটআপ না করে দিই, সেখানে কিন্তু আমাদের নাম ধরে ক্লাব কমিটি হোক বা কোনো ইউটিউবার হোক সেটাকে তুলে ধরে যে আমরা যাইনি, বা আমরা অ্যাডভান্স নিয়ে নিয়েছি, বিভিন্ন রকম কথা আমাদেরকে শুনতে হয়। কিন্তু এই যে জিনিসটা যেটা আমাদের সঙ্গে ঘটে থাকে, যে পুজোকে 2 দিন বাকি আছে তার আগে বলে দেয় যে দাদা আমরা সেটআপ নেব না, তো ওই দিনের সেটআপটা আমাদের যে বস্তি হয়ে থাকে, ওই দিনের সেটআপটা যে আমাদের বাড়িতে বসে থাকে, তার কোনো ভিডিও আমরা কোনো চ্যানেলে দেখতে পাই না, বা কোনো ইউটিউবার তুলে ধরে না, বা কোনো ক্লাব কমিটি সেই জিনিসটাকে বলে না যে দাদা আমরা দুঃখিত, আমরা আপনার সেটআপটা নিতে পারিনি, আর ওনারা আমাদেরকে অনেক সাপোর্ট করেছিলেন, কিন্তু আমরা দুঃখিত, আমরা নিতে পারিনি। কিন্তু এই জিনিসটা কোনো চ্যানেল বা কোনো সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাই না। আজকে এই জিনিসটা কেন হবে? যদি আমার সেটআপ নাও নেই, আমি 1 মাস আগে থেকে জানিয়ে দেবো, বা 2 সপ্তাহ আগে থেকে জানিয়ে দেবো, বা 1 সপ্তাহ আগে থেকে জানিয়ে দেবো। হঠাৎ করে জানানোর কোনো প্রয়োজন নেই, 2 দিন আগে বলে দিলাম যে সেটআপ ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা নেব না। তো যাই হোক, যদিও কোনো কারণবশত থাকে, তো সেই জিনিসটা তো প্রত্যেকটা ডিজে ওনারকে ফেস করতে হয়, ওনারা তো মানিয়ে নেন। ওনারা তো ভিডিও করে বলেন না যে অমুক কমিটি আমাদেরকে সেটআপ নিয়েছিল, ওই কমিটি থেকে আমাদের 2 দিন আগে ক্যান্সেল করে দিয়েছে, আমাদের সেটআপ 2 দিনের জন্য বস্তি থেকে গেল। ওনারা তো কোনোদিন কোনো ডিজে সেটআপ মালিক কোনোদিন ভিডিও করে বলে না, কোনো সোশ্যাল মিডিয়ায় জানায় না। তাহলে আজকে কোনো ডিজে সেটআপ মালিক যদি নাও আসে, তাহলে তার বিরুদ্ধে আমরা দেখেছি নানা কমিটিকে নানা রকম কথা শুনতে এবং বলতে।
তাহলে একটা জিনিস, এই যে জিনিসগুলো যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারাও দেখেছি তারা কোনো কিছু জানে না, ভেতরে কি হয়েছে না হয়েছে, কি ঘটনাটা ঘটেছে না ঘটেছে আমি জিজ্ঞাসা করি, কি ব্যাপার ঘটেছে দুপক্ষ থেকে আমি জানি, তারপরে আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়বো। না করে এরকম কিছু ইউটিউবার রয়েছে, এমন কিছু সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে সেই ভিডিওগুলো ছেড়ে দেয়। সবার কিন্তু মান সম্মান জড়িয়ে রয়েছে। তো যাই হোক, আর এই ভিডিওটা করার উদ্দেশ্য এই কারণে, আমাকে একজন ডিজে সেটআপ মালিক অনেক রিকোয়েস্ট করে বলেছিলেন যে দাদা আমরা যখন আমাদেরকে দুদিন বাকি থেকে আমরা ক্যান্সেল করে দেয়, আমাদের সেটআপ নেয় না, তখন তো আমরা কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে বলি না বা সেই ক্লাব কমিটির নামে কোনো খারাপ কথা বলি না। আমরা তো অ্যাডজাস্টমেন্ট বুঝে নিই যে ঠিক আছে ক্লাব কমিটি নেয়নি, ক্যান্সেল হয়ে গেছে, কোনো কারণবশত ক্যান্সেল হয়েছে, আমরা তো কোনো সোশ্যাল মিডিয়ায় ছড়াই না বা ক্লাব কমিটির নামে খারাপ কথা বলি না। কিন্তু আমরা যদি কোথাও ক্যান্সেল করি বা আমাদের যদি কোনো আপদ বিপদে যদি ক্যান্সেল করতে হয়, তখন কিন্তু আমাদের নানা ক্লাব থেকে নানা রকম কথা শুনতে হয়। এই জিনিসটা কেন? তো আমার উদ্দেশ্য এটাই যে দেখো, সবাইকে বুঝতে হবে, একে অপরকে বুঝতে হবে, একে অপরকে অ্যাডজাস্টমেন্ট জানতে হবে যে ব্যাপারটা কি কারণে ক্যান্সেল হচ্ছে। দেখো, ক্লাব কমিটি হোক, ডিজে সেটআপ মালিক হোক, সবাই পাশে থাকতে হবে। কি কারণে ক্যান্সেল হয়েছে বা কি কারণে ক্যান্সেল করছে সেগুলো জানানোর পর, আর কি হয়েছে ব্যাপারটা যারা ভিডিওগুলো তুলে ধরো তাদের উদ্দেশ্যও আমার একটা রিকোয়েস্ট, তোমাদের কাছে অনুরোধ যে তোমরা জিনিসটা দুই তরফা থেকে আগে জানার চেষ্টা করো কি হয়েছে না হয়েছে। যদিও জিনিসটা জানো, সেই জিনিসটাকে সোশ্যাল মিডিয়ায় দেখানোর কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটা মালিকের একটা মান সম্মান বজায় রয়েছে। আজকে একটা তোমাদেরকে ঘটনা বলি। কিছুদিন আগে একটা ডিজে সেটআপ মালিকের নামে আমি এক জায়গায় গিয়েছিলাম, আর কোথায় আমি তোমাদেরকে বলে দিই, বিরুলিয়াতে আমি গিয়েছিলাম, বিরুলিয়াতে পাওয়ার মিউজিকের সেটআপ গিয়েছিল, আমি গিয়েছিলাম। ওখানকার একজন দাদা ভাই আমাকে, একজন সেটআপ মালিকের নাম নিচ্ছি না, আর একজন সেটআপ মালিকের নামে এতটা খারাপ কথা বলেছে, মানে উনি সেটআপ দেবে বলে দেননি, আর এত খারাপ কথা বলেছে, মানে সেটা আমি যদি চাইতাম ওনাকে দিয়ে ইন্টারভিউ নিয়ে নিতাম বা ভিডিও বানিয়ে দিতাম, যদি আমার ভিউজের চক্কর থাকতো। আমি ভাবলাম যে না, ওনার হয়তো কিছু প্রবলেম হয়েছে বা কিছু একটা ব্যাপার রয়েছে, আমি হুট করে ওনার কথাটাকে তুলে ধরবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যেই সেটআপ মালিকের নামে বলছে, ওনারও তো একটা মান সম্মান আছে। আমি কি করলাম না, ঠিক আছে উনি বলছেন বলুক, আমি ভিডিওটা করার দরকার নেই, আমি ভিডিও করিনি। আমার কোনো প্রয়োজন বোধ মনে হয়নি যে আমি একটা ভিডিও করে দুটো ভিউজ কামিয়ে নেব। একটা জিনিস, কে কি বলছে একজন বলে দিলে তো হয় না, অপর পার্টি যে সেটআপ মালিক রয়েছে ওনার মধ্যে আর এনাদের মধ্যে কি প্রবলেম হয়েছে, কি কারণে সেটআপ দেয়নি, কি কারণে ক্যান্সেল করেছে, সমস্ত কিছু ডিটেলস জানার পর তবে কিন্তু ভিডিওটা করাটা খুব জরুরি। একতরফা জেনে নিলাম, একতরফা শুনে নিলাম, সেই জিনিসটা কখনোই করা উচিত নয়। তো যারা এই সমস্ত ভিডিও তুলে ধরো যে কোনো কমিটি বা ক্লাব কমিটির কাছে সেটআপ দিতে পারেনি বলে তারা উল্টোপাল্টা কথা বলছে, সেই ভিডিওগুলোকে আপলোড করে দাও। তাদের উদ্দেশ্যে ভাই অনুরোধ, দুই পক্ষ থেকে জানার চেষ্টা করো, কি হয়েছে না হয়েছে সেটাকে সমাধান করার চেষ্টা করো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরার কোনো প্রয়োজন নেই। সবার কিন্তু মান সম্মান বজায় রয়েছে, সবার কিন্তু মান সম্মান রয়েছে, দুটো ভিউজের চক্করে কোনো দরকার নেই। আর তোমরা সবাই জানো, সবাইকে যারা ভিডিও করে এইসব ভিডিও, তোমাদের সবাইকে কিন্তু এই ডিজে লাইনের ভিডিও করেই চলতে হবে। তো একজন মালিককে ভিডিও যখন তুলে ধরবে, ওনারও তো মান সম্মান রয়েছে। তো দুটো ব্যাপারকে দুজনের কাছ থেকে জেনে ব্যাপারটাকে ক্লোজ করার চেষ্টা করবে। ভিডিও তুললে কিছু হয় না। এই তোমাদেরকে একটা জিনিস দেখালাম, ইচ্ছা করলে তো চাইলে তো কোনো ডিজে সেটআপের মালিকও বলতে পারে যে আমাদেরকে দুদিন বাকি রয়েছে, আমাদের সেটআপ নেয়নি, এই কমিটিকে কেউ সেটআপ দেবে না, এরকমও তো বলতে পারে। কিন্তু ওনারা তো কোনোদিন কিছু বলে না। একে অপরকে বুঝতে হবে। প্রবলেম থাকতে পারে, দেখো কোনো না কোনো মুহূর্তে প্রবলেম আসতেই পারে। ক্লাব কমিটির পক্ষ থেকেও প্রবলেম হতে পারে এবং ডিজে সেটআপ মালিকের পক্ষ থেকেও কিন্তু প্রবলেম হতে পারে। সবাইকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে এবং একে অপরের পাশে থাকতে হবে। এবং যদিও আমার সেটআপ নাও যায়, তাহলে একজন ডিজে সেটআপ মালিককে আরেকটা সেটআপকে বুকিং করে দেওয়ার চেষ্টা করতে হবে। ক্লাব কমিটিকে নিজেদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এটাই কিন্তু আমি চাই। আর এই উদ্দেশ্যটা, এই বার্তাটা আমি তোমাদের কাছে ছড়ানোর উদ্দেশ্য এই কারণে ছিল, বিভিন্ন জায়গা থেকে নানা রকমের এই রকম ভিডিও আমরা দেখে থাকি যে সেটা মালিকের নামে খুব কুরুচি মন্তব্য করে কথা বলা হয়, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে যায়। তো সেই কারণে আমি তুলে ধরলাম যে অনেক ক্ষেত্রেও ক্লাব কমিটিও কিন্তু অনেক কথা বলে বা দুদিন বাকি থাকে সেই সেটআপটাকে ক্যান্সেল করে দেয়। তো সেই কারণে আমি তোমাদের কাছে তুলে ধরলাম, সবাই কিন্তু একে অপরের পাশে থাকতে হবে, সবার কিন্তু প্রবলেম কিন্তু বুঝতে হবে, তাহলে কিন্তু সুন্দর সম্পর্ক তৈরি হবে ক্লাব কমিটির সঙ্গে ডিজে সেটআপ মালিকের। তো এখানেই ভিডিওটা শেষ করলাম। আমি যেটা বোঝাতে চাইলাম তোমাদেরকে বোঝালাম। আর যে সমস্ত দাদাভাই ক্লাব কমিটি যারা পুজোর দুদিন আগে সেটাকে ক্যান্সেল করো, তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ, তোমরা যদি ক্যান্সেল করতে হয় কিছুদিন হাতে নিয়ে ক্যান্সেল করো, যাতে ওনারও সেটআপটা ওই দিনে বস্তি হয়ে না থাকে, ওই দিন বাড়িতে বসে না থাকে, অন্য কোথাও যাতে ফিল্ডে লেগে যায়। ওনারও তো পয়সার জিনিস। এটাই কিন্তু আমি তোমাদের কাছে অনুরোধ করব। আর তোমাদের কাছে অনুরোধ করব যে তোমরা প্লিজ
যদি ক্যান্সেল করার থাকে তোমরা আগে থেকে 1 সপ্তাহ আগে থেকে জানিয়ে দিও, তাহলে ওনার কিন্তু ওই দিনে সেট আপটা বুকিং হয়ে যাবে। চলো বন্ধুরা, এখানে শেষ করলাম। আর আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। আর আমি যেটা মনে হলো, আমি বিভিন্ন জায়গা থেকে এই জিনিসটা শুনে এসেছি এবং আমাকে একজন সাউন্ড ওনারের মালিক মহাশয় আমাকে জানিয়েছিলেন এই ব্যাপারটা ঘটে থাকে বলে। সেই কারণে আমি তোমাদের কাছে শেয়ার করতে বললাম আর তোমাদের কাছে জানাতেও এলাম। আর তোমরা মতামত কমেন্ট করো যে আমি কথাটা ঠিক বললাম কি ভুল বললাম। আর বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে পাওয়ার মিউজিক ব্যাক টু ব্যাক 2 জায়গায় রয়েছে। একটা কিন্তু রয়েছে প্রতাপদিঘিতে রোড শো হচ্ছে, মানে বিজয় মিছিল সভা। আর আরেকটা কিন্তু রয়েছে হাওড়াতে। হাওড়ার কোন জায়গায় কোনখানে সেটা কিন্তু সম্ভবত 2 দিনের জন্য পৌঁছে যাচ্ছে। একদম ফুল সেট আপ, 18 সেট আপ রয়েছে। আর তোমরা হাওড়া থেকে যারা দেখছো তারা অবশ্য কমেন্ট করো, তোমাদের কাছে আমি লোকেশন পাঠিয়ে দেবো। এবং কোন জায়গায় কোনখানে সেটা কিন্তু পরের ভিডিওতে আসছি তোমাদের কাছে ফুল আপডেট নিয়ে। চলো বন্ধুরা, শেষ করলাম। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো মতো কাটাও।